বন্ধুরা, আমাদের জীবনে আমরা সবাই কখনো না কখনো কোনো না কোনো ব্রিজ দেখেছি বা পার হয়েছি। আপনারা খেয়াল করেছেন হয়তো কিছু ব্রিজ সিমেন্ট কংক্রিট দিয়ে তৈরি, আবার কিছু কাঠ দিয়ে। কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত হাওড়া ব্রিজ একটি এমন ব্রিজ যেটি ব্রিটিশরা সিমেন্ট কংক্রিট বা কাঠ দিয়ে নয়, বরং স্টিল দিয়ে নির্মাণ করেছে। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, হুগলি নদীর উপর তৈরি এই ব্রিজটিতে নদীর মাঝখানে কোনো পিলার বসানো হয়নি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 2150 ফুট লম্বা এই ব্রিজটি কোনো পিলার ছাড়াই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এখানেই শেষ নয়, ঠিক রাত 12টায় এই ব্রিজটি কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়, যা এটিকে আরো রহস্যময় করে তোলে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের হাওড়া ব্রিজ সম্পর্কে এমন কিছু রহস্যময় তথ্য জানাবো যা স্থানীয় মানুষদের অনেকেরই অজানা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনাদের হাওড়া ব্রিজ নিয়ে একটি মিথ সম্পর্কে জানাই, যা সম্পূর্ণ মিথ্যা এবং বলতে গেলে বেশ মজারও বটে। ছোটবেলায় আমরা সবাই আমাদের বাড়ির বড়দের মুখে এমন সব গল্প শুনেছি যে যখনই কোনো নতুন ব্রিজ তৈরি হয় বা কোনো নতুন পুকুর খনন হয়, তখন সেখানে থাকা আত্মারা নাকি একজন মানুষের বলি দাবি করে। যদি তাদের এই বলি না দেওয়া হয় তবে তারা রেগে যায় এবং সেই ব্রিজ বা কাঠামো দ্রুত ভেঙে পড়ে। অনেক স্থানীয় মানুষ বিশ্বাস করেন যে হাওড়া ব্রিজ নির্মাণের সময় একজন দুইজন নয়, বরং অনেক মানুষের বলি দেওয়া হয়েছিল, যাতে নদীর আত্মারা সন্তুষ্ট হয় এবং এই ব্রিজ কখনো ভেঙে না পড়ে। তবে বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এই সমস্ত গল্পের সাথে বাস্তবতার কোনো মিল নেই এবং এমন কিছুই ঘটেনি। হাওড়া ব্রিজটি ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল। অতীতে এই ধরনের গল্প শুধু শিশুদের ভয় দেখানোর জন্য বা নদীর প্রতি মানুষের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার ঘটানোর জন্য প্রচার করা হতো। 1943 সালে নির্মিত হওয়ার পর থেকেই হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গ এবং কলকাতার গর্ব হিসেবে দাঁড়িয়ে আছে। এই ব্রিজ এত কিছু দেখেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই ব্রিজ 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাবর্ষণ সহ্য করেছে এবং দেশের স্বাধীনতার পর থেকে ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কলকাতার প্রতীক হিসেবে বিবেচিত হাওড়া ব্রিজ এতটাই বিখ্যাত যে যখনই আমরা এই শহরের কথা ভাবি, তখনই এই ব্রিজের চিত্র আমাদের মনে ভেসে ওঠে। কিন্তু হয়তো আপনারা জানেন না, এই ব্রিজের আসল নাম আসলে হাওড়া ব্রিজ নয়। ব্রিটিশ আমলে এর নাম হাওড়া ব্রিজ রাখা হলেও 14 জুন 1956 সালে এর নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু রাখা হয়, যা বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে অনুপ্রাণিত। তবে আজও এটি সারা পৃথিবীতে হাওড়া ব্রিজ নামেই পরিচিত এবং এই নামেই সকলের মনে স্থায়ী হয়ে আছে। এবার কথা বলি সেই কারণগুলো নিয়ে যেগুলোর জন্য ঠিক 12টায় এই ব্রিজ কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। এর উত্তর জানতে হলে আমাদের সেই সময় ফিরে যেতে হবে যখন এই ব্রিজটি নির্মিত হচ্ছিল। তখনকার ইঞ্জিনিয়াররা যারা এই ব্রিজটি তৈরি করছিলেন, তারা 12টায় ব্রিজটি বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন। আসলে ব্রিজ নির্মাণকারী ইঞ্জিনিয়াররা এমন একটি সতর্কতা দিয়েছিলেন যে যদি এই ব্রিজটিকে 12টায় বন্ধ না করা হয় তবে এটি ভেঙে পড়তে পারে। তবে তারা এই কথা পরিষ্কার করে বলেননি যে ব্রিজটি দুপুর 12টায় বন্ধ করতে হবে নাকি রাত 12টায়। এখন যেহেতু মানুষের মধ্যে ব্রিজ ভেঙে পড়ার ভীতি রয়েছে, তাই যখনই ঘড়িতে 12টা বাজে তখন ব্রিজে কিছু সময়ের জন্য যানবাহনের চলাচল কমে যায়। কিছু মানুষের মতে হাওড়া ব্রিজের একটি চাবি রয়েছে যা ব্রিটিশরা এখনো ভারতবাসীদের ফিরিয়ে দেয়নি। এখন আপনি হয়তো ভাবছেন একটি ব্রিজের সাথে চাবির সম্পর্ক কিভাবে থাকতে পারে। তাহলে আপনাকে জানিয়ে রাখি, হাওড়া ব্রিজ অসাধারণ নির্মাণ শৈলীর এক উৎকৃষ্ট উদাহরণ। ব্রিটিশ ইঞ্জিনিয়াররা এই ব্রিজটি এমনভাবে আধুনিক প্রযুক্তি দিয়ে ডিজাইন করেছিলেন যে যদি কখনো নদী দিয়ে বড় বড় দুটি নৌকা পার হতে চায় তবে চাবির সাহায্যে ব্রিজটিকে দুটি ভাগে ভাগ করা সম্ভব হবে এবং নৌকাগুলি চলে যাওয়ার পর ব্রিজটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে। তবে সবচেয়ে বড় কথা হলো, আজ পর্যন্ত এই চাবি সম্পর্কিত ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই এটিকে আমরা শুধুমাত্র একটি গুজব হিসেবে মেনে নিতে পারি। যাই হোক, এই সব ছিল এই ব্রিজকে ঘিরে প্রচলিত কিছু গুজবের কথা। চলুন এখন জানি এমন কি কারণ ছিল যেগুলোর জন্য ব্রিটিশরা এতটা চমৎকার একটি ব্রিজ তৈরি করেছিলেন। তাহলে আপনাকে জানিয়ে রাখি, 1871 সালের আগে হাওড়া এবং কলকাতার মধ্যে বয়ে চলা হুগলি নদীর ওপর কোনো ব্রিজ ছিল না, যার কারণে ব্রিটিশদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে নৌকার ব্যবহার করতে হতো। তবে 1871 সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট পাশ হওয়ার পর এই দুই স্থানের মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটি তামার পোল ব্রিজ তৈরি করা হয়। এই পিপা ব্রিজটির মোট নির্মাণ খরচ ছিল প্রায় 22 লক্ষ রুপি। 1896 সালে হাওড়া ব্রিজ রেলওয়ে স্টেশন তৈরি হওয়ার পর
এই ব্রিজের ওপর দিয়ে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এরপর এর পরিবর্তে একটি ভাসমান ব্রিজ নির্মাণের পরিকল্পনা আসে, তবে নির্মাণ কাজ শুরু হওয়ার আগেই প্রথম বিশ্বযুদ্ধের কারণে তা বাতিল করা হয়। তারপর 1922 সালে হাওড়া ব্রিজ কমিশন গঠিত হওয়ার সাথে সাথে এই ব্রিজের নির্মাণ কার্যক্রম আবার দ্রুত গতিতে শুরু হয় এবং ব্রেথওয়েট বার্নস অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন কোম্পানিকে এই ব্রিজটির নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। বন্ধুরা, হাওড়া ব্রিজের আরেকটি বৈশিষ্ট্য হলো এর মাঝখানে কোনো পিলার ছাড়াই এটি তৈরি হয়েছে, যা এর খ্যাতিতে নতুন মাত্রা যোগ করেছে। এটি দেখে মানুষ বিস্ময়ে অভিভূত হয়ে যায় যে এই ব্রিজ কিভাবে এত স্থিতিশীলভাবে দাঁড়িয়ে আছে। আসলে এই ব্রিজটি অত্যন্ত শক্তিশালী স্টিল দিয়ে নির্মাণ করা হয়েছে। ব্রিজের দুই প্রান্তে 280 ফুট উঁচু খুঁটি বসানো হয়েছে এবং এই খুঁটিগুলির উপরে পুরো ব্রিজের ওজন নির্ভর করে। এই খুঁটিগুলোই ব্রিজকে স্থির রাখে। ব্রিটিশদের কঠোর নির্দেশ ছিল যে নৌকাগুলি যেন সহজে পার হতে পারে, তাই ব্রিজের নিচে কোনো পিলার রাখা উচিত নয়। এই জন্য ইঞ্জিনিয়াররা এমন একটি নকশা বেছে নিয়েছিলেন যেখানে ওজন বহনকারী দুটি খুঁটির মধ্যে দূরত্ব প্রায় 1500 ফুট। এই ব্রিজের আরেকটি বিষয় যা সবাইকে অবাক করে তা হলো এত বড় একটি ব্রিজে একটিও নাটবল্টু নেই। এতে প্রশ্ন জাগে, তাহলে এই বিশাল স্টিলের অংশগুলোকে কিভাবে একত্রে যুক্ত করা হয়েছে? বন্ধুরা, চলুন এর রহস্য জেনে নেওয়া যাক। আসল ব্যাপার হলো এই ব্রিজে স্টিলের রিভেটের ব্যবহার করা হয়েছে। এই রিভেটগুলো স্টিলের দুটি প্লেটে ছিদ্র করে ঢুকিয়ে দেওয়া হয় এবং তারপর ভারী হাতুড়ি দিয়ে ঠুকে এগুলোর মাথা চ্যাপ্টা করে দেওয়া হয় যাতে এগুলো আর কখনো বের হতে না পারে। যদি আমরা হাওড়া ব্রিজের কথা বলি তাহলে এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ। যখন এটি তৈরি হয়েছিল তখন এটি ছিল বিশ্বের 3য় বৃহত্তম ব্রিজ, তবে এখন এটি 6ষ্ঠ স্থানে চলে এসেছে। এর মোট দৈর্ঘ্য 150 ফুট এবং দুই পিলারের মধ্যে দূরত্ব 1500 ফুট। এই ব্রিজটি তৈরি করতে মোট 26,500 টন স্টিল ব্যবহার করা হয়েছে, যার মধ্যে 23,500 টন স্টিল সরবরাহ করেছে শুধুমাত্র টাটা স্টিল। হাওড়া ব্রিজের সঙ্গে আরেকটি অদ্ভুত ব্যাপার হলো এটি পৃথিবীর একমাত্র ব্রিজ যা কখনোই উদ্বোধন হয়নি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ব্যাপারটি ছিল এরকম যে যখন এই ব্রিজটি তৈরি হয়ে গেল তখন পৃথিবী পুরোপুরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছিল। ব্রিটিশ সেনা তাদের অবস্থানকে শক্তিশালী করার জন্য এই ব্রিজটি উদ্বোধন না করে ব্যবহারের সিদ্ধান্ত নেয় এবং তখন থেকে আজ পর্যন্ত কোনো সরকারি এর দিকে বিশেষ নজর দেয়নি এবং কখনোই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা সম্ভব হয়নি। তাহলে বন্ধুরা, এই ছিল হাওড়া ব্রিজের সাথে সম্পর্কিত কিছু রহস্যময় তথ্য যা হয়তো খুব কম মানুষই জানে। এবং ঠিক 12টায় হাওড়া ব্রিজ বন্ধ হওয়ার বিষয়টি নিয়ে আপনার কি মতামত তা কমেন্টে অবশ্যই জানান। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন।